আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে 22 জুলাই খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রচারিত হয়েছে। শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের আউট। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। 22 জুলাই বিকেল 4টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম। ফেসবুকের এক পোস্টে মাহফুজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে বেলা 2:30টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে গত বছরের 14 অক্টোবর চুক্তিতে 2 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছিল, সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারা অনুযায়ী তিনি অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সিদ্দিক জুবায়েরের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তিনি পতিত সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কেশিয়ার ছিলেন। আওয়ামী লীগ সরকারের সব সুযোগ সুবিধা নিয়েও তিনি আগস্ট পরবর্তী সময়ে সুবিধা পান। তো দর্শক, অবশেষে আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। এটি ছিল এই সংবাদের মূল বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।